তাজমহল শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শ্বেত মর্মর পাথরের এক প্রকাণ্ড সমাধি। মনে পড়ে যায় নশ্বর পৃথিবীতে মরণশীল মানুষের ভালোবাসাকে বাঁচিয়ে রেখার প্রয়াসে নির্মিত কালোত্তীর্ণ এক স্থাপত্যের কথা। কানে ভেসে আসে এক পরাক্রমশালী সম্রাটের প্রিয়াহারা বেদনার আর্তনাদকে স্থানকালের ক্রমবহমান জড় কাঠামোতে এক চিলতে স্থান করে দেয়ার করুণ আকুতি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় শুভ্র তাজমহল যেন কালের কপোলতলে সমুজ্জ্বল হয়ে থাকা বিরহকাতর সম্রাটের এক বিন্দু নয়নের জল। শুরুর কথা, গত 4 শতাব্দীর জুড়ে মানবীয় ভালোবাসার অনন্য নিদর্শন হিসেবে যমুনার পাড়ে দাঁড়িয়ে থাকা তাজমহল যার ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত, সেই সম্রাট শাহজাহানের উত্থান এবং জীবন উপাখ্যান কিন্তু মোটেও রোমান্টিক ছিল না। সম্রাট জাহাঙ্গীরের তৃতীয় পুত্র শাহজাহানের জন্ম 1592 খ্রিস্টাব্দের 5 জানুয়ারি তদানীন্তন মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত লাহোরে। অবশ্য তার প্রকৃত নাম শাহাব উদ্দিন মুহাম্মদ খুররম। কৈশোরে শাহজাদা খুররম নামে বেশি পরিচিত ছিলেন তিনি। রাজ জ্যোতিষীদের গণনার সুবাদে হোক কিংবা তার মাতামহ সম্রাজ্ঞী রোকেয়া সুলতানা বেগমের অত্যাধিক স্নেহের কারণে হোক, শাহজাদা খুররমের ভাগ্য যে ভবিষ্যতে সুপ্রসন্ন হতে চলেছে সেটা তার বাল্যকাল থেকেই ভালোভাবে বোঝা যাচ্ছিল। শাহজাহানের প্রেয়সী মুমতাজ মহলের জন্ম 1592 খ্রিস্টাব্দের 27 এপ্রিল উত্তর ভারতের আগ্রায়। জনশ্রুতি আছে, প্রথম দেখাতেই বালিকা মুমতাজ মহলের আকর্ষণে মুগ্ধ হন বালক শাহজাহান। সেই মুগ্ধতাই ধীরে ধীরে পরিণত হয়েছিল কালোত্তীর্ণ ভালোবাসার মহাকাব্যে। বাগদানের প্রায় 5 বছর পর 1612 খ্রিস্টাব্দের 30 এপ্রিল আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্পন্ন হয় তাদের। মুমতাজ মহলের বয়স তখন 19 বছর এবং শাহজাহানের 20 বছর। শাহজাহানের উত্থান। শাহজাহানের জন্মের সময় মুঘল সম্রাট ছিলেন মুঘলে আজম আকবর। পিতামহের ঘনিষ্ঠ সান্নিধ্যে বাল্যকাল কেটেছিল শাহজাদা খুররমের। ছোটবেলা থেকে শাহজাদা খুররম ছিলেন বুদ্ধিমান, বিচক্ষণ এবং সাহসী। তবে জাহাঙ্গীরের সিংহাসন আরোহণ পরবর্তী সময়ে দরবারের জটিল রাজনৈতিক দোলাচল থেকে নিজেকে অত্যন্ত সতর্কভাবে সরিয়ে রেখেছিলেন শাহজাদা। ফলে জাহাঙ্গীরের শাসনামলের একদম শুরু থেকে দরবারের আমির ওমরাহদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন তিনি। তবে মুঘল রাজনীতির দৃশ্যপটে শাহজাদা খুররমের ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে 1614 খ্রিস্টাব্দে। দীর্ঘ 1 বছর ধরে চলা অভিযানে 22 বছর বয়সী এই শাহজাদা মেবারের রাজপুতদের অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত করেন। এছাড়া 1617 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে বিদ্রোহীদের বিরুদ্ধে আশাতীত সাফল্য তাকে এনে দেয় অভূতপূর্ব খ্যাতি। স্বয়ং সম্রাট জাহাঙ্গীর তাকে শাহজাহান অর্থাৎ সারা জাহানের শাহবার রাজা উপাধিতে ভূষিত করেন। একজন শাহজাদার জন্য মাত্র 25 বছর বয়সে এত মর্যাদাপূর্ণ উপাধি অর্জন করা কল্পনাতীত সম্মানের ব্যাপার ছিল। ফলে অল্প সময়ে শাহজাহান পরিণত হলেন দরবারের সকলের চোখে সমীহের পাত্রে। তবে রাজক্ষমতার সমীকরণ কোনোদিনই সরল ছিল না। জাহাঙ্গীরের উপর ক্রমে প্রভাব বিস্তার করতে থাকা সম্রাজ্ঞী নূরজাহান একদিকে যেমন ছিলেন শাহজাহানের সৎমা এবং অন্যদিকে ফুপু শাশুড়ি, কিন্তু তার পরিকল্পনা ছিল জাহাঙ্গীরের কনিষ্ঠ পুত্র শাহরিয়ারকে পরবর্তীতে সিংহাসনে বসানো। সে উদ্দেশ্য বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়েও গিয়েছিলেন নূরজাহান। তার আগের ঘরে জন্ম নেওয়া মেয়ে লাডলি বেগমকে বিয়ে দিয়েছিলেন শাহজাদা শাহরিয়ারের সাথে। তবে বিচক্ষণ শাহজাহান এবং তার শ্বশুর আশাফ খানের দাপটের সামনে নূরজাহানের মতো প্রতাপশালী সম্রাজ্ঞীও টিকে থাকতে পারেননি, যদিও আশাফ খান ছিলেন নূরজাহানেরই আপন ভাই। জাহাঙ্গীরের মৃত্যুর পর অনেক ঘাত প্রতিঘাত, বিদ্রোহ পাল্টা বিদ্রোহ পেরিয়ে অবশেষে 1628 সালে সিংহাসনে আরোহণ করেন শাহজাহান। অন্যদিকে একসময়ের সাম্রাজ্য কাঁপানো দাপুটের নূরজাহান এবং তার কন্যা লাডলি বেগমকে রাজদরবার থেকে নির্বাসন দিয়ে লাহোরে নজরবন্দি রাখা হয়। শাহজাহান ও মুমতাজ মহলের প্রণয়ের প্রগাঢ় বিদ্রোহ দমনে কঠোরহস্ত, ক্ষমতার রাজনীতিতে সুকৌশলী এবং শক্ত হাতে সাম্রাজ্য চালানো সম্রাট শাহজাহানের শাসক পরিচয় তার প্রেমিক পরিচয়ের নিচে চাপা পড়ে গেছে। কারণ শাসক শাহজাহানের পরাক্রম তার সিংহাসনচ্যুতির সাথে হারিয়ে গেলেও প্রেমিক শাহজাহান তাজমহলের মাধ্যমে আজও জনগণের মানসপটে প্রবল পরাক্রমে বেঁচে আছেন। কেন প্রেমিক শাহজাহান ইতিহাসে অনন্য? এর পেছনের কারণ কি শুধুই মৃত প্রেয়সীর স্মৃতি জাগরুক রাখতে কল্পনাতীত ব্যয়বহুল এক সমাধি নির্মাণ, নাকি জীবদ্দশায়ও মুমতাজ শাহজাহানের প্রেমের উপাখ্যান কোনো অংশে কম ছিল না? এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে ঠিক 400 বছর আগে। সেই সময়ে রাজপুরুষদের বহুগামিতা সর্বজনবিদিত এবং স্বীকৃত। মুঘলরাও ব্যতিক্রম ছিলেন না। প্রত্যেক শাহজাদা এবং সম্রাট ছিলেন আলাদা আলাদা মহলের মালিক, যেখানে থাকতেন তাদের স্ত্রী এবং পরিচারিকাগণ। সেই ধারাবাহিকতায় ভবিষ্যৎ সম্রাট শাহজাদা খুররমের সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল ছিলেন বহু নারী। তবে শাহজাহান একটি জায়গায় অন্যদের চেয়ে একদম আলাদা ছিলেন। সেটা ছিল মুমতাজের সাথে তার ব্যক্তিগত প্রণয়। মধ্যযুগে ভারতীয় রাজপরিবারে দাম্পত্য সম্পর্ক আবর্তিত হতো জৈবিক প্রয়োজন,
উত্তরাধিকার জন্ম দেওয়ার আকাঙ্ক্ষা এবং অন্যান্য রাজনৈতিক উদ্দেশ্যকে ঘিরে ব্যক্তিকেন্দ্রিক ভালোবাসার অস্তিত্ব রাজপরিবারগুলোতে ছিল বিরল। কিন্তু মুমতাজ মহল এবং শাহজাহানের ক্ষেত্রে এই সবকিছুকে ছাপিয়ে প্রাধান্য পেয়েছিল পারস্পরিক সম্পর্ক এবং সুগভীর রোমান্টিসিজম। মুমতাজ মহল ছাড়াও শাহজাহানের অন্য দুজন স্ত্রী ছিলেন, কিন্তু সেই বিয়েগুলো ছিল শুধু রাজনৈতিক প্রয়োজনে। অন্যদিকে মুমতাজ মহল শুধু তার সহধর্মিণী ছিলেন না, ছিলেন একান্ত পরামর্শক এবং সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। এক কথায়, মুমতাজ মহল ছিলেন শাহজাহানের আদর্শ জীবনসঙ্গিনী এবং সার্বক্ষণিক সহচর। সম্রাট হওয়ার পর শাহজাহানের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মুমতাজ মহলের যথেষ্ট প্রভাব ছিল। শুধু তাই নয়, অভিযানগুলোতে শাহজাহানের সঙ্গী হিসেবে থাকতেন তিনি। ১৯ বছরের দাম্পত্য জীবনে মুমতাজ মহলের গর্ভে জন্ম নিয়েছিল শাহজাহানের ১৪ জন সন্তান, যদিও তাদের মধ্যে মাত্র ৭ জন শৈশব অতিক্রম করতে পেরেছিলেন। শাহজাহানের উত্তরসূরি সম্রাট আওরঙ্গজেব এই রাজদম্পতির সন্তান, আর তাই তো আরজুমান্দ বানু বেগম ধীরে ধীরে হয়েছিল শাহজাহানের মহলের সেই বিশেষ একজন, যার এক কথায় প্রকাশ হলো মুমতাজ মহল। মুমতাজ মহল প্রকৃতপক্ষে এই উপাধির, তবে নশ্বর মানুষের জীবনে ভালোবাসা চিরদিন মিলনাত্মক থাকে না। মৃত্যুর অনিবার্যতাকে এড়াতে পারে না পৃথিবীর কোনো জীবিত সত্তা। শাহজাহান ও মুমতাজ মহলের মতো রাজকীয় দম্পতিও সেই নির্মম সত্যের মুখোমুখি হলেন অনেকটা আকস্মিকভাবে। ১৬২৯ খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে মাথাচাড়া দিয়ে ওঠা বিদ্রোহ দমনের উদ্দেশ্যে অভিযান শুরু করলেন সম্রাট শাহজাহান। সাথে নিয়ে গেলেন মুমতাজ মহলকেও। দীর্ঘ ২ বছর ধরে চলা এই অভিযানের মাঝখানে অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন সম্রাজ্ঞী। দীর্ঘ যাত্রায় দিনে দিনে ক্লান্ত হয়ে পড়ছিলেন তিনি। এদিকে দ্রুত ঘনিয়ে আসছিল সন্তান জন্ম দেওয়ার সময়। দুঃখজনকভাবে সন্তান জন্ম দেওয়ার সময় ঘটল চূড়ান্ত বিপত্তি। দীর্ঘ ৩০ ঘন্টার অসহনীয় প্রসব বেদনার পর মুমতাজ মহল অবশেষে কন্যা সন্তান জন্ম দিলেন। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ১৪তম সন্তান জন্মদানের ধকল সামলাতে পারল না সম্রাজ্ঞীর ভঙ্গুর শরীর। কথিত আছে, প্রসব বেদনায় কাতর মুমতাজ মহলের অবর্ণনীয় যন্ত্রণা দেখে হতবিহ্বল শাহজাদি জাহানারা নাকি মায়ের আরোগ্যের জন্য অকাতরে দান সদকা করতে শুরু করেছিলেন। কিন্তু সম্রাজ্ঞীর তকদিরে লেখা ছিল অন্য কিছু। পরাক্রমশালী শাহজাহানের জাহান কাদিয়ে ১৬৩১ সালের ১৭ই জুন মৃত্যুর কোলে দলে পড়লেন সম্রাটের মহলের অমূল্য রত্ন মুমতাজ মহল। মুমতাজের মৃত্যুতে শাহজাহান এতটাই শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন যেন আচমকা তার রং, রূপ ও সৌন্দর্যের জাঁকজমকমণ্ডিত পৃথিবীতে বেদনার জলোচ্ছ্বাস এসে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে গেল। ১ বছরের শোক ঘোষণা করলেন সম্রাট নিজে, চলে গেলেন রোজচক্ষুর অন্তরালে। ঠিক ১ বছর পর সম্রাট যখন জনসম্মুখে হাজির হলেন, ততদিনে তার চুল এবং শ্মশ্রুতে পাক ধরে গেছে, চোখে মুখে বার্ধক্য এবং বিরহের ছাপ ছিল সুস্পষ্ট। কথিত আছে, মৃত্যুসজ্জায় মুমতাজ মহল শাহজাহানকে তার শেষ ইচ্ছা হিসেবে জানিয়েছিলেন যেন তাকে এমন এক সমাধিস্থলে সমাহিত করা হয় যার সৌন্দর্য গোটা পৃথিবীর মানুষ মুগ্ধ নয়নে দেখবে। তবে মুমতাজ মহল অন্তিম সময়ে এমন ইচ্ছার কথা সত্যিই ব্যক্ত করেছিলেন কিনা সেটা নিশ্চিতভাবে জানা না গেলেও, সম্রাট শাহজাহান যে এই আকস্মিক মৃত্যুতে অসম্ভব প্রভাবিত হয়েছিলেন সেটা নির্দ্বিধায় বলা যায়। প্রেয়সীর স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে তিনি সিদ্ধান্ত নিলেন এমন এক সমাধি নির্মাণ করার যা দুনিয়ার মানুষ আগে কখনো দেখেনি, যা নির্মাণ করার দুঃসাহস দেখাতে যুগের সবচেয়ে ক্ষমতাবান মানুষটিও ভয় পাবে। দুনিয়ার সকল মহলের তাজ বা মুকুট হবে যে মহল, মুমতাজ মহলের স্মরণে সেই তাজমহল নির্মাণের মহাপরিকল্পনা গ্রহণ করলেন শাহজাহান। তাজমহলের সমন্বয় ঘটানো হয়েছিল শাহজাহানের পূর্বপুরুষদের সকল চমৎকার সব সমাধির উৎকৃষ্টতম অংশগুলো। বিশাল গম্বুজটির অনুপ্রেরণা ছিল মুঘলদের আদিপিতার দুর্ধর্ষ বিজেতা আমির তিমুর বা তৈমুর লংয়ের সমাধি থেকে। তাজমহলের মূল কাঠামো তৈরি করা হয়েছিল শাহজাহানের প্রপিতামহ সম্রাট হুমায়ুনের সমাধি থেকে অনুপ্রাণিত হয়ে। মূল তাজমহলের প্রবেশদ্বারটির অনুপ্রেরণা নেওয়া হয়েছিল তার পিতামহ সম্রাট আকবরের সমাধি থেকে এবং মিনারগুলোর অনুপ্রেরণা ছিল তার পিতা সম্রাট জাহাঙ্গীরের সমাধির। তাজমহলের হৃদয়ে ছুঁয়ে যাওয়া সৌন্দর্যের রহস্য এবং মানব হৃদয়কে আকৃষ্ট করার মোহিনী জাদুর পেছনের কারণ মূলত দুটি। প্রথমত, এর অকল্পনীয় প্রতিসাম্য এবং দ্বিতীয়ত, শ্বেতশুভ্র মার্বেল পাথরের মোড়ানো তাজের স্নিগ্ধ আবহ। তাজমহল নিখুঁতভাবে প্রতিসম। এর ডান পাশে আরও দুটি স্থাপনা আছে, যাদের মধ্যে একটি মসজিদ এবং অপরটি তৈরি করা হয়েছিল প্রতিসাম্য রক্ষার খাতিরে। তবে বিভিন্ন সময়ে এর অন্যান্য ব্যবহারও ছিল। দুঃখজনকভাবে বর্তমানে ভারতীয় সরকারের পক্ষ থেকে মসজিদটির ইমাম এবং মুয়াজ্জিনদের কোনো ধরনের বেতন বা আর্থিক সাহায্য প্রদান করা হয় না। মসজিদটির ইমামের সাথে কথা বলে জানা যায়, তিনি মসজিদটি বাঁচিয়ে রাখার তাড়নার বিনে পয়সায় এখানে নামাজ পড়ান। তার মৃত্যুর পর এই মসজিদের ভবিষ্যৎ কি হবে, এই প্রশ্নের জবাবে তিনি জানান, তার ছেলে হয়তো হাল ধরবে।
তাজমহলের সৌন্দর্য সময়ের সাথে সাথে বদলে যেতে থাকে। পদার্থবিজ্ঞান বলে, কোনো বস্তু থেকে যে বর্ণের আলো প্রতিফলিত হয়, আমরা ওই বস্তুর রং হিসেবে সেটাই দেখতে পাই। শ্বেতবস্তু সকল বর্ণের আলো প্রতিফলন করে, কিন্তু কোনো বর্ণের আলো শোষণ করে না। ফলে আপতিত আলোর সাথে সাথে শ্বেত পাথরের নির্মিত তাজমহলের রঙের আভা বদলাতে থাকে। সকালের সোনা রোদে ধূপছায়ার খেলায় তাজমহলের যে আনন্দ আবহের সৃষ্টি হয়, গোধূলি বেলায় পশ্চিম আকাশে ঢলে পড়া রবির বিরহ দোতনায় সে আনন্দ বিচ্ছেদের বেদনায় রূপান্তরিত হয়। আর জোছনা রাতে তাজমহলের স্বর্গীয় সৌন্দর্যের বিবরণ উপেক্ষা করে গেলে তাজমহল উপাখ্যান তো অসম্পূর্ণই রয়ে যাবে। জ্যোৎস্নাস্নাত রাতে তাজমহলের অপার্থিব দৃশ্যের বিবরণ হয়তো কোনো সাহিত্যের সাহায্যে বর্ণনা করা সম্ভব নয়। সে দৃশ্যকে উপভোগ করতে হয় অনুভবের শক্তিতে, শব্দের জাদুতে নয়। সেই সৌন্দর্যকে বুঝতে হয় নিঃশব্দের রোমান্টিসিজমে। তাজমহল সম্পর্কে একটি বহুল প্রচলিত ভ্রান্ত ধারণা হলো, তাজমহল নির্মাণের পর সম্রাট শাহজাহান নাকি এর নকশাকারক এবং স্থপতিদের হাতের কবজি কেটে দিয়েছিলেন, যাতে আর কেউ কোনোদিন তাজমহল বানাতে না পারে। এই কাহিনীটি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। শুধু তাজমহল নয়, পৃথিবীর অনেক বিখ্যাত স্থাপনার ক্ষেত্রেও এই রকম মিথ প্রচলিত আছে। এছাড়া ফরাসি পর্যটক জ্যাক ব্যাপটিস্ট ট্যাবিয়ের বর্ণনা অনুসারে শাহজাহান নাকি যমুনা নদীর অপর পারে তাজমহলের মতো হুবহু আর একটি কৃষ্ণবর্ণের সমাধি নির্মাণ করতে চেয়েছিলেন, যার নাম লোকমুখে প্রচলিত আছে কালাতাজ হিসাবে। কিন্তু তার আগেই ছেলে আওরঙ্গজেব তাকে ক্ষমতাচ্যুত করায় তিনি নাকি সেই পরিকল্পনা বাস্তবায়ন করে যেতে পারেননি। আধুনিক গবেষকদের মতে ট্যাবিয়ের কালাতাজের দাবি অসত্য এবং মিথ ছাড়া কিছু নয়। শাহজাহানের শেষ জীবন এবং কাহিনীর পরিসমাপ্তি। শাহজাহানের বিলাসী জীবনযাপন এবং তদাপেক্ষা উচ্চাভিলাষী সব মহাপরিকল্পনার ভারে দুপড়ে থাকা মুঘল সাম্রাজ্যকে আশু পতনের হাত থেকে বাঁচাতে তাকে ক্ষমতাচ্যুত এবং আগ্রা দুর্গে গৃহবন্দী করেন তারই পুত্র আওরঙ্গজেব। পিতা এবং ভাইদের প্রতি কঠোরতা এবং পূর্ববর্তী মুঘলদের তুলনায় অধিক অনমনীয় নীতির জন্য আওরঙ্গজেব নিজেও হয়তো সমালোচনা এড়িয়ে যেতে পারবেন না কখনো। কিন্তু এর ব্যাপারে ঐতিহাসিকদের দ্বিমত নেই যে তিনিই শেষ গ্রেট মুঘল। কারণ তার মৃত্যুর পর অর্ধ শতাব্দীর মধ্যে বালির বাঁধের মতো ভেঙে পড়েছিল মুঘল সাম্রাজ্য। সে যাই হোক, ক্ষমতাচ্যুত হওয়ার পর আরও 8 বছর বেঁচে ছিলেন শাহজাহান। সেই বন্দি দিনগুলোতে দুর্গের ছাদ থেকে তিনি দেখতেন তার জীবনের এই শ্রেষ্ঠ কীর্তি। শেষ বিকেলের বিরহ বেলায় তার হৃদয়ে হয়তো বেজে উঠত প্রিয়হেরা বেদনার করুণ সুর। যৌবনের প্রেম ভালোবাসায় ভরা জৌলুসের দিনগুলো স্মরণ করে তার চোখ হয়তো ছলছল করে উঠত। মৃত্যুর পর শাহজাহানকে সমাহিত করা হয়েছিল মুমতাজ মহলের সাথে স্বপ্নের তাজমহলের ভেতরে। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে এখনই অজানা অভিযান চ্যানেলটি সাবস্ক্রাইবও করে সঙ্গে থাকবেন। আর আপনাদের কোনো অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।